অনেকে বলছে তার ননদের মতো, আপনার কাছে কেমন মনে হয়? আমি এই বিষয় নিয়ে কিছু বলতে চাই না। কিরকম তৈরি করছে এটা ওদের ব্যাপার। আমরা দেখতে আসছি, দেখবো, মজা নিব, এই শেষ। আচ্ছা, এটা যেহেতু বাংলা নববর্ষ কত সাল এটা কি বলতে পারবেন? এটা 1432। কোন ঋতু এখন? এখন তো বৈশাখ, কাল বৈশাখী ঝড় হচ্ছে। একটি ঋতু আছে। হ্যাঁ, গ্রীষ্মকাল। একটু শুভ নববর্ষ বলবেন? শুভ নববর্ষ। আপু, আপনাকে কি জানতে কেমন লাগছে আজকের এই নববর্ষ উদযাপন? অবশ্যই ভালো লাগছে। বাঙালি তো বাঙালি উৎসব তো অবশ্যই ভালো লাগছে। বিগত বছরের তুলনায় এবছর কি পার্থক্য দেখতে পাচ্ছেন আপনি? আমরা আমাদের দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছি, নতুন বাংলাদেশে পা রেখেছি। মানে দ্বিতীয়বার অতটাই করে না, মানে নববর্ষ তো অতটাই করে উদযাপন হতো না যতটা এবার হয়েছে। যেহেতু নতুন বাংলাদেশ ফ্যাসিবাদী পতন ঘটিয়ে আমরা পা রেখেছি, তো অবশ্যই সব কিছু ভিন্ন এবং সব কিছু আগের থেকে অনেকটা ভালো। ফ্যাসিবাদের একটি প্রকৃতি তৈরি করা হয়েছে, প্রতীক, ওটা কিভাবে দেখছেন? সেটা আমার মনে হয় এত বছর ধরে যে মানুষের ক্ষোভ তার প্রতি, সেটারই একটি বহিঃপ্রকাশ। মানে মানুষ তারকে এতটা বেশি হয়ে গেছে, তার অত্যাচার, তার প্রতি মানুষ তাই এবারে হয়তো এটা করতে বাধ্য হয়েছে, বা মানে তাদের মনের একটা শান্তি ঘটানোর জন্য তারা হয়তো এটার মাধ্যমে তাদের রাগের একটা বহিঃপ্রকাশ করেছে। আচ্ছা আপু, বিগত বছরগুলোতে এই যে র্যালিটা হলো আজকে, এটার নাম ছিল মঙ্গল শোভাযাত্রা, আজকে নাম দেওয়া হয়েছে আনন্দ মিছিল, এটাকে আপনি কীভাবে দেখছেন? আনন্দ মিছিলটাই আমার মনে হয় বেশি ভালো, বেশি বিকজ মানে নতুন মানুষের সব কিছু নতুন, তাই এটা আমার খুবই ভালো লেগেছে যে এই এতদিনের শোভাযাত্রা এটাও চেঞ্জ করেছে। আনন্দ এই পাশে আরও বেশি আনন্দ হয়েছে। বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ এই নববর্ষ উদযাপনকে নিজের মন থেকে গ্রহণ করতে পেরেছে কি মনে হয় আপনার? আমার মনে হয় সবাই অন্যান্য বছরের তুলনায়। হ্যাঁ, অন্যান্য বছরের তুলনায় এবার সব ইভেন্টে সবাই হ্যাপি, কারণ সবাই নিজের বাক স্বাধীনতা ফিরে পেয়েছে, সবাই নিজে বলতে শিখেছে। তো অবভিয়াসলি আই থিঙ্ক সবার কাছে এটা একটু সবাইকে একটু বলবেন একটু শুভ নববর্ষ বলুন। শুভ নববর্ষ। সবাই বাঙালি সংস্কৃতিকে